ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল আপডেট যে তোমরা সরকারি চাকরি পরীক্ষায় এসএসসি জিডিতে পরীক্ষা দিয়ে তুমি যদি 160-এর যদি 160ও পেয়ে যাও এবং তুমি যদি মেডিকেলও যদি ফিটনেস হয়ে যাও, তারপরেও কিন্তু অনেকের চাকরি হয় না। তার কিছু কারণ আছে এবং কী কী কারণগতভাবে সেগুলি হয়ে থাকে, এবং তোমাদের হাতে যারা এবছর ফিজিক্যাল ক্লিয়ার করে ভেরিফিকেশানে যাবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কী কী ডকুমেন্টস এখন থেকে রেডি করে রাখলে সুবিধা হবে, তো তা নিয়ে কিন্তু ভিডিওটি। তো অবশ্যই এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি তোমাদেরকে প্রথম কথা বলি, 1 নম্বর কথা, যে যারা এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে 3টে জিনিস মেনলি লাগে। আমি সেগুলো বলবো পরে, কিন্তু আগে মেন যেটা লাগে তোমাদেরকে বলি, যেটা তোমাদের বানিয়ে রাখা উচিত এখন থেকে, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, সেই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলছি। তুমি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো, কি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো, কি নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো, এটি হচ্ছে তার প্রমাণপত্র। এবং তুমি যে এখানকার স্থায়ী বাসিন্দা সেটাও কিন্তু একটা এর মধ্য দিয়ে প্রমাণিত হয়। যেমন ধরো, তুমি যদি ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে থাকো, তাহলে তোমার সেখানকার হিসাবে তুমি নকশাল ডিস্ট্রিক্টে পড়ছো, বা তুমি যদি মালদা বা পুরুলিয়া সাইডে হয়ে থাকো, বা কোচবিহার সাইডে হয়ে থাকো, কোচবিহার সাইডে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট, তো এই হিসাবে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট হিসাবে তোমাদের কিন্তু কোটা এইভাবেই কিন্তু তৈরি হয়। মানে তোমরা যে ফর্ম ফিল আপের সময় বলো আমি ফিল আপের সময় জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, তো এটা প্রমাণপত্র কীভাবে, এই ডোমিসাইল সার্টিফিকেট থেকেই কিন্তু প্রমাণিত হয়। ঠিক আছে, এবার আমি এটাকে বলি তোমাদেরকে, তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা যারা অলরেডি বানিয়ে নিয়েছো ঠিক আছে, এবং যারা বানাওনি তাদের কিন্তু বলছি তোমরা কিন্তু বানিয়ে নিও, এবং তার সঙ্গে সঙ্গে কী কী আরও আপডেট মানে জিনিসপত্র লাগে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে তারপরে লাগে কি 2 নম্বর তোমাদের কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, আমরা জানি আমাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে স্টেট লেভেলের। ঠিক আছে, তো এবার এইগুলি কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে তোমাদেরকে আবার নতুন করে, মানে ওদের একটা ফরম্যাট থাকে, ঠিক আছে, সেই ফরম্যাটে তোমাদেরকে সাইন করে আপডেট করতে হয়, এবং তাহলে কিন্তু সেটা সেন্ট্রালাইজ হয়ে যায়, এবং সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হয়, এবং ইন ফিউচার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে এই সার্টিফিকেটেই কিন্তু তোমাদের রাজ্য। ঠিক আছে, তো এটি গেল 2 নম্বর কথা। এবার 3 নম্বর কথা আমি তোমাদেরকে যেটা আসি, ঠিক আছে, 3 নম্বর কথা আমি যেখানে আসি, যেটা তোমাদের সবথেকে ভাইটাল, যে কিছু ডকুমেন্টস মানে কি, মানে যেমন তোমার ধরো মাধ্যমিকের 3টে জিনিস। ঠিক আছে, মাধ্যমিকে কী কী 3টে জিনিস, তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, 1 নম্বর কথা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 2 নম্বর কথা হচ্ছে মার্কশিট, 3 নম্বর কথা হচ্ছে তোমাদের সার্টিফিকেট। তো এই 3টে জিনিস তোমাকে কিন্তু পারফেক্ট রাখতে হবে। কী হিসাবে, তোমার নাম, 1 নম্বর কথা হচ্ছে তোমার নাম, ঠিক আছে, কোনো রকম যেন কোনো স্পেলিং মিস্টেক হয়। আমি বারবার বলছি, দেখো, যেমন ধরো কারো নাম আছে বাপি দাস, ঠিক আছে, বাপি দাস, তো এই যে নামটা, এই যে বাপির পর একটা গ্যাপ আছে দাস তারপরে, তো এর মাঝখানে যেন না কোনো রকম অনেকের হয়ে যায় ডিইএস, ভুল করে হয়তো কোথাও চলে এসছে ডিইএস, তো সেটা কিন্তু তোমাদের কিন্তু মডিফিকেশান করে নিতে হবে এখন থেকে। কেন, নাম, আরেকটা জিনিস হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ সেটা যেন 3টেতেই যেন সেম থাকে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বাবার নাম, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস। ঠিক আছে, এই যে 4টে জিনিস তোমাদের পুরো হুবহু সেম থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কী কী বানাতে হবে, তোমাদের যে আধার কার্ড আছে, ঠিক আছে, আধার কার্ডেও যেন সেম টু সেম ডেট অফ বার্থ থাকে, সেম টু সেম বাবার নাম থাকে, সেম টু সেম অ্যাড্রেস থাকে। বাবার নামেও যেন না এই দাসের জায়গায় অন্য কিছু ঢুকে যায়, বা সব রকম ডকুমেন্টসে যেন অ্যাড থাকে। অনেকের থাকে যেমন মাঝখানে কুমার থাকে, তো মাঝখানে যদি কুমার থাকে বাপির পরে স্পেস দিয়ে কুমার হবে, স্পেস দিয়ে দাস হবে। ঠিক আছে, ঠিক তেমনি এইরকমই হবে। তো এই জিনিসগুলি তাহলে তোমাদেরকে কী কী লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে 1 নম্বর কথা বলে দিচ্ছি। দেখো, যারা জেনারেল, মানে 1 নম্বর কথা হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট।
ঠিক আছে, এটা তো গেল, সবাইকেই বানাতে হবে। দ্বিতীয় নম্বর কথা তোমাদের কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট সবার জন্য নয়, যারা জেনারেল আছো তাদের দরকার নেই, যারা আছে ওবিসি, ঠিক আছে, এসসি, এসটি এবং ইডাব্লিউএস, ঠিক আছে, তোমাদের জন্য সার্টিফিকেট থাকে। তারপরে তোমাদের 3 নম্বরে কী থাকবে, 3 নম্বরে ভালো করে লক্ষ্য করে নাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য। কারণ অনেক ক্যান্ডিডেট আছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো নাম্বার পায়, ফিজিক্যাল ক্লিয়ার করেছে, কিন্তু সামান্য কিছু মিস্টেকের জন্য হয়তো তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। তো এই জিনিসগুলো যাতে তোমাদের না ভুল হয়, তোমরা এখন থেকে ঠিক করে নাও। 3 নম্বর কথা হচ্ছে তোমাদের আধার কার্ড, ঠিক আছে। আধার কার্ডটা একদম পারফেক্ট করে নিও। যদি কিছু ভুল থাকে তোমরা আশেপাশে তোমাদের ব্যাংক বা পোস্ট অফিস, ঠিক আছে, এখান থেকে তোমাদের মডিফিকেশান করা হচ্ছে, ঠিক আছে, তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তো এটা মডিফিকেশান করা যাবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর কথা হচ্ছে তোমাদের প্যান কার্ড, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের লাগবে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই জিনিসগুলো তোমাদের যদি এখন থেকে রেডি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার আর কোনো টেনশান থাকবে না। আর সবথেকে বড় কথা, আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা এইরকম ভুলগুলো করে এসেছে, যে আধার কার্ডের নাম্বার আছে ধরো 73014326, ধরো এখানে 16 ডিজিটের 12 ডিজিটের নাম্বার আছে। তো সে কী করেছে, ভুল করে 73014426, এই যে এখানে 43 ছিল, এখানে 44 হয়ে গেছে। এটি কিন্তু বিরাট বড় মিস্টেক। আমি বারবার বলছি, এইরকম ছোটোখাটো মিস্টেকগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় করো না, করলেই কিন্তু অনেক কিছু প্রবলেমের মধ্যে থাকতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে খুব 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 আর্জেন্ট দরকার। এবং তার থেকেও বড় কথা, এই জিনিসগুলো তোমার কাছে যদি এখন থেকে থাকে, তুমি কিন্তু ইন ফিউচার তোমার কিন্তু পরীক্ষা নিয়ে আর কোনো রকম কোনো টেনশান থাকবে না, ঠিক আছে। এবার আমি সবথেকে বড় কোশ্চেনে যেটা আছে আমার, যে ধরো তোমার পরীক্ষাতে তুমি তোমার ভেরিফিকেশানে তোমার এই ডকুমেন্টসগুলো এখন থেকে যদি তোমাদের রেডি করা থাকে, ঠিক আছে, এখন থেকে যদি তোমার রেডি করা থাকে, তাহলে কিন্তু তোমাকে ইন ফিউচার তাহলে তোমাকে আর কোনো ছোটাদৌড়া করতে হবে না। কিন্তু তুমি যদি ভাবো যে আমি মেডিকেল দিতে যাব আর হাতে 15 দিন টাইম আছে, তোমার সেই সময় মনে হচ্ছে যে আমার এই জায়গাটা মিস্টেক আছে, তো হয়তো কিন্তু সেই 15 দিনের মধ্যে তোমার কিন্তু ওই জিনিসটা সঠিক মানে কারেকশান করা যাচ্ছে না। তাহলে কিন্তু সেখানে তোমাদের কিন্তু অনেক কিছু পরিশ্রম করতে হয়, খাটতে হয় এবং অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়তে হয়। তাই বারবার বলছি, এই জিনিসগুলো তোমাদেরকে এখন থেকে রেডি করে নেওয়া খুব দরকার। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে গেলে কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। জয় হিন্দ।